যখন এই পৃথিবীতে ছিলেন তার মুখের বাক্যে, স্পর্শে এবং তার হস্তার্পণের মধ্য দিয়ে মানুষকে তিনি সুস্থতা দিয়েছিলেন। আর এটাই ছিল পিতা ঈশ্বরের তার জীবনের ইচ্ছা। তার জীবনের মধ্য দিয়ে পিতা ঈশ্বরের ইচ্ছা ছিল যেন যারা অসুস্থ আছে, যারা সমস্যার মধ্যে আছে, যাদের জীবনে কষ্ট আছে, যাদের জীবনে যন্ত্রণা আছে, আর প্রভু যিশুর মধ্য দিয়ে এই সমস্ত বিষয় যেন তাদের জীবন থেকে দূর হয়। আর যিশু তিনি পৃথিবীতে পিতার সেই ইচ্ছাগুলোকে তিনি পালন করছিলেন। ইব্রিয় পুস্তক আমরা যদি দেখি 10:7 সেখানে বলছে যে আমি আসিয়াছি এবং গ্রন্থখানিতে আমার বিষয় লেখা আছে, হে ঈশ্বর যেন তোমার ইচ্ছা পালন করি। অর্থাৎ প্রভু যিশু যখন পৃথিবীতে এসেছিলেন, পিতার যে ইচ্ছা ছিল তার জীবনে, সেই ইচ্ছা যেন তার জীবনের মধ্য দিয়ে পূর্ণতা পায়। আজকের প্রভু যিশু তিনি চান আমাদের যে পরিস্থিতি, আমাদের যে অসুস্থতা, সেটা শারীরিক হতে পারে এবং আধ্যাত্মিক হতে পারে, প্রভু যিশু চান যেন আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত হয়। আজকে যারা আমরা এসেছি, আপনার জীবনে এক সুবর্ণ সুযোগ প্রভু যিশু করে দিয়েছেন আজকে এই সুন্দর সময়ের মধ্য দিয়ে। যদি আপনি চাইছেন যে আপনি অসুস্থ আত্মিকভাবে বা শারীরিকভাবে, আজকে সেই সময়, যে সময়ের মধ্যে দিয়ে প্রভু যিশু আপনার সমস্ত অসুস্থতা, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণাকে তিনি তার নাসরিত যিশুর নামে তিনি সুস্থতা দিতে চান। কারণ প্রভু যিশু বলেন, ইব্রিয় পত্রে আমরা দেখি 13:8 বলছেন যে তিনি যা ছিলেন, অর্থাৎ যিশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। অর্থাৎ যিনি যা ছিলেন তিনি আছেন এবং ভবিষ্যতেও একই থাকবেন, তার কোনো পরিবর্তন হবে না। আর সেই ঈশ্বরের আজকে আমরা সেবা করি বা সেই ঈশ্বরের আরাধনা করি যার কোনো পরিবর্তন নেই, যিনি কখনো পরিবর্তন হতেই পারেন না। তিনি আদিতে যেমন মানুষের সুস্থতা যখন প্রয়োজন ছিল তাদেরকে সুস্থতা দিয়েছিলেন, তিনি আজও দিচ্ছেন এবং ভবিষ্যতে তার সন্তানদের জীবনে, যখন তার সন্তানরা অসুস্থ হবে, তাদের জীবনে সুস্থতাকে আনবেন। আমরা যদি যাত্রা পুস্তক দেখি, যাত্রা পুস্তকে সে বলছে যে প্রভু ঈশ্বর যা ছিলেন তিনি তাই আছেন। মসিহ বলছেন আমি যা আছি তাই আছি। অর্থাৎ যাকব যেরূপ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, আব্রাহাম যেরূপ আশীর্বাদ পেয়েছে, ইসাহাক যেরূপ আশীর্বাদ পেয়েছেন, আজকে আমরা ঈশ্বরের সন্তানেরা আমরাও একই আশীর্বাদে আশীর্বাদিত হব। একইভাবে আমরা ঈশ্বরের থেকে, প্রভু যিশুর থেকে আমরা সুস্থতা পেতে পারি বা আমরা সুস্থতা পাবো। কারণ আপনি যদি দেখেন তাহলে আজকে পৃথিবীতে প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন তার সীমানা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিল। তিনি ওই ইসরায়েল যে সীমানা ছিল ওর মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন। কিন্তু আজকে আপনি যদি দেখেন ঈশ্বরের বাক্য অনুযায়ী আজকের পৃথিবীর প্রান্তপর্যন্ত শেষ পর্যন্ত প্রভু যিশুর সেবা কার্য হচ্ছে, প্রভু যিশুর সুসমাচার নিয়ে যাওয়া হচ্ছে, প্রভু যিশুর নামে মানুষ সুস্থতা পাচ্ছে, প্রভু যিশুর নামে মানুষ আশ্চর্য কাজকে দেখছে। আর সেই ঈশ্বরের আজকে আমরা আরাধনা করছি, যে ঈশ্বর তিনি পরিবর্তন হতে পারেন না। আর সেই ঈশ্বর আজকে আমাকে আপনাকেও একই রকম ভাবে তিনি আশীর্বাদ করতে চান। আমরা যদি দেখি তাহলে প্রভু যিশু তিনি যে সেবা কার্য করছিলেন বা যে সুস্থতার কাজ করছিলেন, আর সেই সুস্থতার কাজ তিনি শুধু তার নির্দিষ্ট জাতির জন্য করেছে এমন নয়, কিন্তু সেই সুস্থতার কাজ তিনি সমুদায় মানুষের জন্য করেছিলেন। যারা তার কাছে এসেছিল প্রত্যেকের জন্য তিনি সুস্থতাকে রেখেছিলেন বা সুস্থতা দিয়েছিলেন। আমরা যদি মার্কের লেখা সুসমাচার দেখি তাহলে সেখানে দেখব 6:53 থেকে 56 পর্যন্ত, সে 6:53 থেকে 56 আমি আপনাদের জন্য একটু পড়তে চাই। মার্কের 53 থেকে আমি 54 থেকে পড়ছি। আর নৌকা হইতে বাইর হইলে লোকেরা তৎক্ষণাৎ তাহাকে চিনিয়া সমুদয় অঞ্চলে চারিদিকে দৌড়িতে লাগিল।
আর পীড়িত লোকদিওকে খাটের উপরে করিয়া তিনি যে কোন স্থানে আছেন শুনিতে পাইল, সেই স্থানে আনিতে লাগিল। আর গ্রামে কি নগরে কি পল্লীতে যে কোনো স্থানে তিনি প্রবেশ করিলেন, সেই স্থানে তাহারা পীড়িত দিওকে বাজারে বসাইল। অর্থাৎ প্রভু যীশু যখন আসছেন, তারা যখন শুনতে পেল, আর তারা তখন ঘরে বসেছিল না, তারা তখন ঘরে শুয়েছিল না, কিন্তু তারা তৎক্ষণাৎ তারা ছোটাছুটি করতে আরম্ভ করলো। কারণ তারা জানতো যে এই সেই লোক, ইনি সেই মসিহ যে আসার কথা ছিল, যার কাছে অসম্ভব সম্ভব করার শক্তি আছে, যার কাছে অন্ধ দেখার শক্তি আছে, বোবায় কথা বলার শক্তি আছে। আর তারা চুপচাপ ঘরে বসেছিল না, তারা ছোটাছুটি করতে লাগলো। আর যত লোক সেই নগরে ছিল, যারা বিছানায় শুয়েছিল বা তারা বসেছিল দীর্ঘদিন অসুস্থতার মধ্যে দিয়ে, আর তাদেরকে প্রভু যিশুর কাছে আনলো। কেন আনলো? না, যেন প্রভু যিশু তাদেরকে সুস্থতা দেন, প্রভু যিশু যেন তাদের উপরে হস্তার্পণ করেন, প্রভু যিশুর মধ্য দিয়ে তাদের যে কঠিন পরিস্থিতি তারা অতিক্রম করছিল, তাদের জীবন দিয়ে যাচ্ছিল, সেই পরিস্থিতিকে যেন প্রভু যিশু পাল্টাতে পারে। আর সকলকে যারা তাদেরকে আনলো, আর প্রভু যিশু তাদেরকে সুস্থ করলো। আমরা যদি দেখি মথির লেখা সুসমাচার তার 9 অধ্যায় 53 পদ, সেখানে বলছে যে প্রভু যিশু যে কোনো জায়গায়, যে অঞ্চলে তিনি পা রেখেছেন, যে গ্রামে তিনি পা রেখেছেন, আর সেই সমস্ত অঞ্চলের বিস্তর লোক তাদের সমস্যা নিয়ে, তাদের অসুস্থতা নিয়ে, তাদের কষ্টকে নিয়ে তারা যিশুর কাছে এসেছে। আর যিশু তার সেই সমস্ত পরিস্থিতিগুলোকে কি করছেন? পাল্টেছেন। আজকে আমরা যখন প্রভু যিশুর কাছে আমাদের কষ্ট নিয়ে আসি, আমাদের অসুস্থতা নিয়ে আসি, আমাদের অশান্তি নিয়ে আসি, আমাদের বিভিন্ন সমস্যাকে নিয়ে আসি, আর প্রভু যিশু তখন আমার আপনার পরিস্থিতিকে, আমার আপনার অশান্তিকে, আমার আপনার অসুস্থতাকে তিনি সুস্থতায় পরিণত করেন। আমরা দেখি যে মৃত লাজার যখন তিনি মরে গেছেন, 4 দিন হয়ে গেছে, তারপরে যিশুকে আসতে দেখেছি। যখন শিষ্যরা যিশুকে বলছে যে লাজার মারা গেছে, যিশু বলছে এটা অনেক আনন্দের বিষয় যে আমি এখানে তোমাদের সঙ্গে আছি। এটা অনেক আনন্দের বিষয়, কারণ আমি যদি ওখানে থাকতাম তাহলে ঈশ্বরের মহিমাকে তারা হয়তো দেখতে পেত না। আমি যদি সেখানে থাকতাম তাহলে হয়তো লাজার সুস্থ হতো, কিন্তু ঈশ্বরের বা প্রভু যিশুর যে ক্ষমতা আছে মৃত্যুর উপরে, সেই বিষয়টা তাদের কাছে প্রকাশ হতো না। আর লাজারকে প্রভু যিশু কি করলেন? তিনি শুধু বললেন, লাজার তুমি বেরিয়ে এসো। আর 4 দিনের মৃত লাজার সে কবরের পাথরকে সরিয়ে তিনি বার হয়ে এসেছিলেন। এটা ঈশ্বরের মহিমা, এটা ঈশ্বরের সুস্থতা, এটা ঈশ্বরের আশীর্বাদ তার সন্তানদের জীবনে। প্রিয়জনেরা, আজকেরও যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনেও এই পাহাড় সমান হয়তো সমস্যা আছে, আমাদের জীবনে হয়তো শারীরিকভাবে আমরা অসুস্থ বা আমরা আত্মিকভাবে অসুস্থ। প্রভু যিশু আপনার কাছে নাম ধরে ডেকেছেন যেন আপনার অসুস্থতাকে সুস্থতায় পরিণত করতে পারে, আপনার অসুস্থতাকে যেন ঈশ্বর সুস্থতায় পরিণত করতে পারে, আপনার সমস্যাকে যেন সমাধান করতে পারে। কারণ এটাই আমাদের জীবনের পিতা ঈশ্বরের ইচ্ছা। আমরা আরোগ্যতা পাই, এটাই পিতা ঈশ্বরের ইচ্ছা। আমরা যদি লুকের লেখা সুসমাচার 9 অধ্যায় 11 পদ দেখি, হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করতেন এবং তাদের মধ্যে হয়তো শতাধিক মানুষের সুস্থতার প্রয়োজন ছিল, আর তাদেরই প্রভু যিশু তিনি সুস্থতা দিয়েছিলেন। কারণ পিতা ঈশ্বরের ইচ্ছাকে তিনি পালন করতে এসেছিলেন। আমরা যদি পেরিতের লেখা পুস্তক দেখি তাহলে সেখানে দেখব 10 অধ্যায় 38 পদে বলে যে ঈশ্বর তার সহবর্তী ছিলেন, অর্থাৎ ঈশ্বর প্রভু যিশুর সহবর্তী ছিলেন, কারণ তিনি যে সকল কার্য করিতেছিলেন তা পিতার ইচ্ছা অনুযায়ী করছিলেন। অর্থাৎ পিতা ঈশ্বরের ইচ্ছা প্রভু যিশুর জীবনে 3 মাস বা 3.5 মাস তিনি এই সময়টা তিনি পিতার ইচ্ছাকে তিনি বাস্তবায়িত করছিলেন। পৃথিবীতে মানুষের বিভিন্ন প্রয়োজনে
তিনি নিজেকে ব্যবহার করছিলেন। আর আজও তিনি একরূপভাবে আমাদের জীবনেও পিতা ঈশ্বরের ইচ্ছাকে তিনি পালন করতে চান। পিতা ঈশ্বরের ইচ্ছাকে আজকে আমাদের জীবন দিয়েও সেই রূপ তিনি পালন করতে চান। যারা আমরা আজকের অসুস্থ, আমি বলতে চাই প্রিয় বিশ্বাসী, যদি আপনি অসুস্থতা নিয়ে এসেছেন, আপনি ঠিক জায়গায় এসেছেন, কারণ ঈশ্বর প্রভু যিশু তিনি চান যেন আমরা সুস্থতা পাই। 38 বছরের অসুস্থতা, 12 বছরের অসুস্থতা, 10 জন গোষ্ঠী তারাও দীর্ঘদিনের অসুস্থতার মধ্যে দিয়ে ছিলেন। এরকম অনেক ঘটনা আমরা যদি বাইবেলে দেখি, তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। তারা শেষে প্রভু যিশুর যখন সাক্ষাৎ হয় প্রভু যিশুর সঙ্গে, আর তাদের সেই দীর্ঘদিনের যে প্রতীক্ষা, দীর্ঘদিনের যে অপেক্ষা, সেটা সাকসেস হয়েছিল, সেটা পূর্ণতা পেয়েছিল প্রভু যিশুর আশীর্বাদের মধ্য দিয়ে। তাই আমি আপনাদেরকে আরেকটি বার উৎসাহিত করতে চাই এই বাক্যের মধ্য দিয়ে, যে পিতা ঈশ্বরের ইচ্ছা প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে যেন আমরা সুস্থতা পাই। আমরা সুস্থতা পাই, সেটা হতে পারে আপনার আর্থিক অসুস্থতা, সেটা হতে পারে আপনার জাগতিক বা শারীরিক অসুস্থতা। ঈশ্বর যেন আপনাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেককে, যারা আমরা অসুস্থ, আমাদের জীবনে তার হস্তার্পণের মধ্য দিয়ে যেন সুস্থতাকে নিয়ে আসে। ঈশ্বর আশীর্বাদ করুন।